2024 সালের জুলাইয়ে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, কিন্তু মাত্র এক বছর পার হতে না হতেই সেই অধ্যায়ের পাতা যেন ফ্যাকাশে হয়ে এসেছে। আন্দোলনের নেতৃত্বে থাকা ফ্রন্টলাইনারদের মধ্যে দেখা দিয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, উঠেছে দুর্নীতির অভিযোগ, আর রাজনৈতিক বিভক্তি যেন আরও বাড়িয়েছে তাদের অনিরাপত্তা। এই প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এক বছর আগের আন্দোলনের উত্তাল তরঙ্গে দুলেছিল রাজপথ, ছিল মিছিল, প্রতিবাদ আর শহীদের রক্ত, কিন্তু এখন সেই ঢেউ স্তিমিত। আন্দোলনের নেতৃত্বে থাকা এনসিপি ও অন্যান্য সংগঠনগুলোতে এখন শঠতা, গোপন এজেন্ডা, অর্থনৈতিক লেনদেন, নারী কেলেঙ্কারির অভিযোগে বিভক্তি স্পষ্ট। কারো কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, যা আন্দোলনের নৈতিক ভিত্তিকে করেছে দুর্বল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সময়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক স্ট্যাটাসে জুলাই গণ অভ্যুত্থানকে আখ্যা দিলেন জুলাই দাঙ্গা হিসেবে। তার মতে এটি ছিল উগ্রবাদী শক্তির মদদে সংঘটিত এক দাঙ্গা, যা বিদেশি অর্থায়নে সংগঠিত হয়েছিল। পেশাজীবী সমাজ, ছাত্ররা এবং অনেকে ভুল তথ্যের শিকার হয়ে এতে জড়িয়েছিল বলে দাবি করেন তিনি। আন্দোলনের পরবর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে। একদিকে রাজনীতির বদলে তার মনোযোগ সামাজিক ব্যবসা ও বিদেশি কূটনৈতিক তৎপরতা, যেমন ইরানে মার্কিন হামলার বিরুদ্ধে বিবৃতি, যেখানে আমেরিকার নামও উচ্চারণ করেননি। অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত ফোনালাপ এবং তা নিয়ে সরকারি সংবাদ সংস্থার ইনোসেন্ট রিপোর্ট অনেক কিছুকে আড়াল করছে বলে ধারণা তৈরি হচ্ছে। তবে আড়ালে কি? কোরাল দ্বীপ, শুল্ক নীতি নাকি গোপন চুক্তি? নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হঠাৎ যুক্তরাষ্ট্র সফর ও উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, যা বাণিজ্য শুল্ক ইস্যু বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তা ঘিরেও বাড়ছে সন্দেহ। প্রশ্ন উঠছে, বাণিজ্য উপদেষ্টা থাকতে নিরাপত্তা উপদেষ্টা কেন এই দায়িত্ব নিলেন? অনেকের ধারণা এর পেছনে রয়েছে মার্কিন স্বার্থ রক্ষা এবং সরকার গোপনে বড় কিছু করছে এমন কিছুর ইঙ্গিত। সরকারপন্থী একাধিক গোষ্ঠী মব ভায়োলেন্স লিপ্ত, যাকে কখনো বলা হচ্ছে প্রেসার গ্রুপ, আবার কখনো খোদ সরকারি ভাষায়ও অস্বীকার করা হচ্ছে। গত 10 মাসে দেশের নানা প্রান্তে হামলা, লুটপাট, ধর্মীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ, নারীদের ফুটবল ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তারেক রহমান একে মানবতার শত্রু বলেও আখ্যা দিয়েছেন। এইসব রাজনৈতিক উত্তেজনা, দমনপীড়ন ও মব ভায়োলেন্সের ভিড়ে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের মৌলিক ইস্যু। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, চাকুরি সংকট, রাজনৈতিক নাটকীয়তা ছাপিয়ে জনজীবনের দুঃখ গাথা এখন খবরের পাতার বাইরের বিষয় হয়ে পড়েছে। 2024 সালের জুলাইয়ে যে স্বপ্ন, যে চেতনা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, তার আজকের বাস্তবতা রক্তাক্ত স্মৃতির চেয়ে অনেক বেশি বিভাজনের গল্প। ডক্টর ইউনূস কি ভিন্ন কোনো বার্তা দিচ্ছেন, নাকি তার অবস্থান কৌশলী? এ প্রশ্নের উত্তর সময়ের কাছে জমা রেখে যেতে হচ্ছে। তবে এটি নিশ্চিত, বিপ্লবীরা আজ সবচেয়ে বেশি অনিরাপদ। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।